আমি খুব অবাক হয়ে গেলাম, আপনি জানেন না যে আমরা কি পরিমাণ ভর্তুকি দিই এই মেশিনে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আসসালামু আলাইকুম। আমি শাইখ সিরাজ, চ্যানেল আইতে কাজ করি। পুনর্নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন এবং আপনার সাংসদ এবং মন্ত্রী পরিষদের সব সদস্যকে অভিনন্দন। ঘুরে ফিরে কৃষির কথাই আসে বারবার। স্বাভাবিক, কারণ খাদ্য নিরাপত্তা ইস্যুটা আমাদের দেশের জন্য নিঃসন্দেহে অনেক বড় বিষয়। আমি মাঠে কাজ করি, আমি দেখি, কিন্তু অর্থনীতির সাথে আমার অঙ্ক মেলে না। আমি দেখি আমাদের তো এত ফল ফসল উৎপাদন হয়, আমাদের তো কোনো ফসলের ঘাটতি দেখি না আমি। সবচেয়ে বড় কথা হচ্ছে রকমারি ফসলের যে বৈচিত্র্য গত কয়েক বছর এসছে, এটা অভাবনীয়। তাহলে সমস্যাটা কোন জায়গায়? আমার কাছে বারবারই মনে হয় যে আমরা পিছিয়ে আছি বিশেষ দুটি বিষয়। একটা হচ্ছে আমরা প্রিজার্ভ করতে পারি না, আমাদের প্রিজার্ভেশনের যথেষ্ট অভাব আছে। আমি কোনো প্রশ্ন করার জন্য আজকে এখানে আসিনি, আমি এই কথাগুলো বলবো এই কারণে। আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অনেক ঝামেলা আছে আমাদের। এই দুটো বিষয়ের দিকে আমাদের দৃষ্টি দেওয়া খুব দরকার। আরেকটি বিষয় হচ্ছে যে কৃষি বিভাগে একটা ক্রপ ক্যালেন্ডার আছে, মানে অর্থাৎ কখন কোন ফসলটা উৎপাদন হয় সেই ফসলকে মাথায় রেখে কৃষকরা যাতে দাম পায়, তখন অন্য দেশ থেকে ওই ফসল ইম্পোর্ট করাটাকে নিরুৎসাহিত করতে হয়, যেটা আমার কাছে মনে হয় আমরা করি না। আমার কৃষকের ফসল যখন মাঠে আসে তখন আমরা বাইরের থেকে এলসি করে ফসলগুলো আনি, এতে করে কৃষক মার খায়, ফসলের মূল্য পায় না। এই বিষয়টি আপনি একটু আগামীতে অবশ্যই দেখবেন, এই আগামী সময়টাতে। আর যে কথাটি আজকে আমি বলার জন্য এখানে আসছি সেটি হচ্ছে, আপনি 2000 সালে না 2020-এ 3,02 লক্ষ টাকার একটা ভর্তুকি দিয়েছিলেন মেকানাইজেশনের জন্য, কৃষি যান্ত্রিকীকরণের। 300 কোটি না 3 কোটি। তো সেটাতে কম্বাইন্ড 3,200 কোটি কম্বাইন্ড হারভেস্টার এবং এগুলোর জন্য এক একটা মেশিন প্রায় 32 লাখ টাকা করে দাম। এটা একটা ভালো সুফল এসছে। এটা কৃষকরা কিনতে পারেনি, কিন্তু স্থানীয় যারা অবস্থাশালী মানুষ তারা কিনেছে, কিন্তু কৃষকরা হারভেস্টিংয়ের জন্য সেই সুযোগটা পেয়েছে। এতে করে আমরা দেখেছি যে প্রায় হারভেস্টে মজুরি প্রায় 30% কমেছে, শ্রমিকের মজুরি, সো দ্যাট তার একটু প্রফিটেবল এখান থেকে সে পেয়েছে। আমার দেখার দৃষ্টি থেকে আপনার কাছে অনুরোধ করব যে ছোট ছোট ইদানিংকালে অসংখ্য মেশিন, চাইনিজ মেশিন এসছে, যেটা সব কৃষকেরই ক্রয়ের আওতার মধ্যে। 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার ভেতরে। এর মধ্যে ছোটো ছোটো হারভেস্টার আছে, রিপার আছে, চারা লাগানোর মেশিন আছে, সব কিছু। আপনি আগামীতে যদি ভর্তুকি মূল্যে এই জাতীয় মেশিনগুলোতে আপনি যদি উদ্বুদ্ধ করেন, আমি বিশ্বাস করি বাংলাদেশে অ্যাট এ টাইম মেকানাইজেশনটা হবে এবং কৃষকের অন্যের উপরে ধর্ণা দিতে হবে না। আমি খুব অবাক হয়ে গেলাম, আপনি জানেন না যে আমরা কি পরিমাণ ভর্তুকি দিই এই মেশিনে? আমি জানি। আমরা হাওড় অঞ্চলে 70% আমরা ভর্তুকি দিচ্ছি, আর অন্য জায়গায় 50% ভর্তুকি দিচ্ছি। এর বাইরে আমি আপনাকে বলি যে আমরা যেটা চেষ্টা করছি এখন সেটা হলো, আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে কোঅপারেটিভের মাধ্যমে মেশিনপত্র যা থাকবে কোঅপারেটিভের থাকবে, কৃষক নেবে, তেল পানি খরচ দেবে, তারা ব্যবহার করবে। তাহলে আর প্রায় মানে কোনো ব্যক্তির উপর কৃষকদের নির্ভরশীল থাকতে হবে না, এবং সে উদ্যোগটাও আমরা নিচ্ছি। কিন্তু আমি শুরু করেছি আমার ওখানে, এই মডেলটা আমি করব অলরেডি, এবং আমি আমাদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে একটা হারভেস্টার, একটা এক্সকাভেটর মেশিন আমি কিনে দিয়েছি অলরেডি, এবং সেটা রাখা আছে। আমি বলছি এটা কোঅপারেটিভ করে ওখানে রেখে আমার 2 এলাকায় জমি পরিষ্কার করা এবং জমি চাষ করা, এবং সেই সাথে সাথে অন্যান্য ছোটো মেশিন আর ছোটো ছোটো কিছু মেশিন কিন্তু আমাদের এখানেও আমরা তৈরি করছি। এবং আমাদের মানে আমি বলবো কৃষি বিজ্ঞানীরা তারাও কিন্তু যথেষ্ট কাজ করছে। আর আপনি যে ক্রপ ক্যালেন্ডার বললেন, হ্যাঁ, একসময় আমাদের দেশে ক্রপ ক্যালেন্ডার এমন ছিল, যেমন আপনি এখন সিম, লাউ, গাজর, কপি 12 মাস তো পাচ্ছেন। বাংলাদেশে তো সেটা ছিল না। ওই কবে শীতকাল আসবে, বাজারে সিম উঠবে, এই ঢাকা শহরে দেখেছি কে সবার আগে কিনে খেতে পারে কত বেশি দাম দিয়ে, এটা একটা প্রতিযোগিতা ছিল। এখন কিন্তু তা নেই, এখন কিন্তু 12 মাস হচ্ছে। আমাদের কৃষি বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে, আপনি জানেন আমি প্রথমবার যখন সরকারে আসি তখনই কৃষি গবেষণার উপরে বেশি আপনি বসেন প্লিজ, বসেন, আপনি বসেন।
কৃষি গবেষণার উপর আমি গুরুত্ব দিই, আমি আলাদা বাজেট অ্যালোকেশন করি, টাকা দেই, এবং তখন থেকে রিসার্চ, আজকে রিসার্চের ফলে আমাদের সারা প্রত্যেকটা সবজি থেকে শুরু করে ফলমূল এবং আমাদের ফসল প্রচুর উৎপাদন হচ্ছে। উৎপাদনে কিন্তু ঘাটতি নেই। যে আমি বের করছিলাম যে কী কী উৎপাদন আমরা কত বাড়িয়েছি। 2006 সালে কি ছিল, বা আমি 96 সালে এসে পেয়েছিলাম কত বোধহয় 79 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হতো, মাত্র 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আমাদের উদ্যোগের ফলে সেটা বৃদ্ধি পায়। আবার 2000 এই যে মানে 6 সালের হিসাব এখানে দেওয়া আছে, পড়তে সময় লেগে যাবে, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বাড়িয়েছি। যেমন দানাদার শস্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে, সেচের আওতাভুক্ত জমি সেটাও 3 গুণ বৃদ্ধি পেয়েছে, আমাদের মাছ উৎপাদন প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে, ইলিশ মাছ উৎপাদন সেটাও এখন বিশ্বে আমরা প্রায় প্রথম স্থানে আছি, আমাদের গবাদি পশু সেটাও আমাদের 2 গুণ বৃদ্ধি পেয়েছে, পোলট্রি 4 গুণ বৃদ্ধি পেয়েছে, চা উৎপাদন বৃদ্ধি পেয়েছে 2 গুণ, লবণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে 3 গুণ, দুধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে 7 গুণ, মাংস উৎপাদন বৃদ্ধি পেয়েছে 8 গুণ, মাংস উৎপাদন বৃদ্ধি পেয়েছে, ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যেখানে মাত্র 562 কোটি 30 লক্ষ ছিল, এখন 2336 কোটি 63 লক্ষ ডিম উৎপাদন হয়। একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, আসলে মানুষের আগে দারিদ্র ছিল, কোনো মতে একবেলা খাবার জোটাতো। আল্লাহর রহমতে এখন কিন্তু সেটা নাই। যে সমস্ত মাঙ্গাপীড়িত এলাকায় একবেলাও মানুষ ভাত জোটাতে পারতো না, আল্লাহর রহমতে এখন তারা 2 বেলা 3 বেলা কেউ 4 বেলাও খায়। আপনারা সেটা একটু খোঁজ নেন যে খাদ্য গ্রহণটা কত পরিমাণ বেড়েছে, কিন্তু তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের উৎপাদন বাড়ছে, উৎপাদন কিন্তু কমে নাই কোনো জায়গায়। আমাদের এখন ওই যে ক্যালেন্ডার আমরা পাল্টে দিছি, এখন আমাদের 12 মাস লাউ খাবেন, কবে শীতকালে একটু লাউ হবে, তাই না? শোল মাছ দিয়ে লাউ, লাউ ভাজি, এরকম তো আলাদা মজা ছিল। এখন তো আপনি 12 মাস পান, প্রত্যেকটা সবজি আপনি এখন 12 মাস পেতে পারেন। তবে আপনি যেটা বলছেন ওটা গুরুত্বপূর্ণ, সংরক্ষণ।